গাছটিকে মিলিট্রিয়া জাপানিকা বা আমাদের এখানকার নামে যেটি আমরা জেনেছি সেটি ড্রাগন ফুল গাছ নামে পরিচিত। তো গাছটি একটি লতানো স্বভাবের গাছ, আর ফুলগুলো ভীষণই সুন্দর এবং ফুলটি সারিবদ্ধভাবে কিন্তু হতে থাকে। গাছের ঘন আর জঙ্গল একটা সময় কি আপনাকে তৈরি করতে হয়? আপনার গাছে কি ফুলের জন্য শুধু এইটুকুই সমস্যা, নাকি আরও কিছু আছে? যে আপনি আপনার গাছটির বৃদ্ধি বাড়িয়ে তুলেছেন, গাছের ফুলের সংখ্যা নেই? এমন 10টি বিষয় আমরা জানবো যেগুলো আমাদেরকে কিন্তু জেনে নিতে হবে। যেই মিস্টেক করলে আমাদের গাছের ক্ষতি হয় সেই মিস্টেক করাই যাবে না। আর সেটা করলে আমরা আমাদের যে গাছ তার যে সঠিকভাবে ফুল পাওয়া, গাছের যে গড়ে ওঠা, সবটাই কিন্তু আমরা ঠিক করে নিতে পারবো না। বন্ধুরা নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আমার ফোন নাম্বার 9609456194। নাম্বার 1 টিপস, যে আমরা যদি কখনো কোনো লতা জাতীয় গাছকে রোপণ করি, সেই গাছে বাড় বৃদ্ধি তো হতেই হবে। তো বাড় বৃদ্ধি যদি না থাকে সেই গাছের ফুল বা কী করে ভালো হবে? গাছ রোপণের পর আরও বেশ কিছু দূর পর্যন্ত সেই গাছটি চলে যায়, তাহলে সেই গাছটির জন্য আমাদেরকে প্রথমত গাছটিকে বাড়তে দিতে হবে এবং বাড়ন্ত গাছে খাদ্য বন্ধ করলেই গাছের ফুলকুঁড়ি দেখা মিলবে। বাড়ন্ত গাছ যখন নিজের কাছে নিজের মতো করে জঙ্গল হতে থাকে আর সেটি বেশ সুন্দর বড় হতে থাকে, অনেকটা জায়গা ঘিরে নেয়, তার প্রথম অবস্থাতে ফুল দেখা যায় না। এর বৃদ্ধি এবং সৌন্দর্যতা বেশি চোখে লক্ষ্য পড়ে। ফুলের দেখা সঠিকভাবে গাছে ভরা আমরা দেখতে পাই না। সেই গাছের ফুল দেখা পাবো যদি শেষের সময়টা আমরা খাদ্য বন্ধ একটু করে দিই, এবং গাছের খাদ্যে বন্ধ থাকলে কিন্তু গাছের ফুলে কুঁড়ির দেখা মিলবে। আর তারপরেই কিন্তু আমরা গাছটিকে যখন কাটিং দেব, আর সেই গাছটি কিন্তু সহজেই এবং মনমতো একেবারে ঝাঁকড় ঝোঁকড় হয়ে যাবে। নাম্বার 2, জায়গা। সেই জায়গাটা ধরে গাছ রাখবে। জায়গাটা কোন জায়গাটা? যে জায়গাটায় গাছের শেকড় থাকবে, অর্থাৎ গাছের শেকড় যে জায়গাটায় থাকবে সেই জায়গাটা যদি আপনার অতিরিক্ত হালকা থাকে তাহলে কিন্তু ভিন্ন ভিন্ন সমস্যার দেখা মিলে। এর রং নিতান্ত সুন্দর থাকে না, এর গ্রোথ, গাছের পাতা রং, গাছের ফুল সব মিলিয়ে গাছের একেবারে পূর্ণ ক্ষমতা, একটি গাছ যখন আপনি রোপণ করছেন তার যে পূর্ণ ক্ষমতা একেবারে মজবুত থাকে না। কারণ যে শেকড়টা গাছ ধরে রাখবে সেই জায়গাটা, বিশেষ করে পার্মানেন্ট গাছ অর্থাৎ ফুল এবং ফলের গাছ, অর্থাৎ 12 মাসই ফুল এবং ফল যে মাটির মধ্যে থাকবে সেই মাটি কখনোই অতিরিক্তভাবে হালকা না থাকে। গাছের তলাভাগ থেকে ওপর পর্যন্ত গাছের যে রং, গাছের সঠিকতা কিন্তু সঠিকভাবে থাকবে যদি আপনি একেবারেই প্লেনভাবে গাছ রোপণ করেন। গাছ রোপণের পর যদি আপনি সেই গাছের গোড়াতে সকল ধরনের কিচেন কম্পোজ বা অন্যান্য যে খাদ্যগুলো আপনারা দেন, যদি দেন তাহলে গাছের সঠিক যে রং, যে সঠিক ফুলের কালার, সকল কিছুই কিন্তু বজায় থাকবে। মাত্রই গাছের যখন বৃদ্ধির পর বৃদ্ধি যখন ভীষণভাবে হতে থাকে, তো ভীষণভাবে বেশ কিছু গাছ হতে থাকে, যেমন ধরুন একটা সময়কার জন্য ফুল আসে আপনার এই পুরুষ ফুলের গাছ বছরে একটা বারই আপনার আসছে, তো মাঝে মধ্যে দুবার আসে, সেটা সব গাছে তো আসে না। তো আমাদের বেশ কিছু গাছ আছে যেগুলো কিন্তু বছরে একটা বারই ফুল আসে। ফুল শেষে সেই গাছের একটা সময় খাদ্যটা বন্ধ করা, তবেই না গাছ ভর্তি ফুল হবে। এবারে আমাদের আরও একটি বিষয়, গাছের যে ফুলে আসার সময় গাছকে বেশি বিরক্তবোধ না করা। গাছে ফুল এসেছে এবং ফুল আসার পরেও আপনি একটু তার গোড়ায় বেশি করে খাদ্য দিচ্ছেন বা তাকে বাড়িয়ে তোলার জন্য আরও চিন্তা নিচ্ছেন যাতে আরও বেশি বেশি ফুল হয় না, সেক্ষেত্রে কী হবে, গাছের যে ফুলকুড়ি কিন্তু বন্ধ হবে। অর্থাৎ গাছে যখন ফুল হওয়াটা শুরু করে, ধীরে ধীরে গাছের কুঁড়ি থেকে ফুলে ভর্তি হতে থাকে, সেই কিছু সময়ের জন্য গাছের একটু খাদ্যটা বন্ধ করা। ধরুন 5-7 দিন 10 দিন আপনি বন্ধ করলেন, তারপরে কিন্তু আবারও দেবেন। নাম্বার 4, আমরা যে কোনো গাছে যখন খাদ্য দেব, কোনো খাদ্য দেব বা গাছের
আমরা অন্যান্য কাজগুলো করি, ধরুন আমরা গাছ ভর্তি যখন গাছে প্রচুর খাদ্য দিচ্ছি, সেই খাদ্য দেওয়ার সময় কিন্তু আমাদের যে গাছের কাটিং করে দেবো না, এটা অনেকে আমরা করি, কাটিং করে দিলাম আর তারপরেই কিন্তু খাদ্য দিলাম। সেদিন আপনাকে থেমে যেতে হবে, কাটিং আপনি করেছেন, তারপরে নতুন ডাল শাখা বেরোনোর পরে কিন্তু আপনার গাছে খাদ্য দিতে হবে। নাম্বার 5, আমরা যখন গাছের শেকড়ের কিছু ক্ষতি দেব তখনই কিন্তু গাছের যে ডগা সেখানেও কিন্তু একটু আধটু কাটিং দেব। অর্থাৎ গাছের যখন আমরা দেখব যে অনেক সময় ধরে একটি টবের মতো গাছ রয়েছে, গাছের ফুলের বৃদ্ধি হচ্ছেই না, মানে ফুলই হচ্ছে না, গাছের বৃদ্ধিও হচ্ছে না, গাছ একইভাবে বসে রয়েছে, তখনই কিন্তু আমরা সেই গাছের কিছু শেকড় কাটিং দেব। তো সেই শেকড় কাটিংয়ের সাথে সাথে কিন্তু আমরা গাছের উপর থেকেও কিছুটা কাটিং দেব, ফলে সেই গাছকে অনায়াসেই বাঁচানো যায় এবং তার কোনো ক্ষতিই হয় না। তারপরে গাছের পাতা বেরোবে, তবেই না আমরা খাদ্য দেওয়ার চিন্তা নেব। নাম্বার 6, যখন আমরা দেখেছেন কিভাবে গাছ কম্প্যাক্ট হয়ে গেছে, প্রত্যেকটি গাছ একটি গাছের পাশের আরেকটি গাছ একেবারে কম্প্যাক্ট হয়ে গেছে, অর্থাৎ গাছকে যখন আমরা মাটিতে রোপণ করি তখন কিন্তু ঘনত্বে রোপণ করি, আবার টবে যখন আমরা রোপণ করি তখন কিন্তু ছোট টবে রোপণ করি। দুটি দিক থেকে প্রফিট পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমরা যখন ছোট টবে রোপণ করছি সেক্ষেত্রে কি হয়, আমাদের খাদ্য বারে বারে দিতে হয়, জল বারে বারে দিতে হয়। আমরা ভাবছি যে এতে এতটুকু টবে কি বা খেতে পাবে, সেজন্য খাদ্যের পরিমাণ আমরা বারে বারে দেব, আর তাহলে কিন্তু গাছের যে ফুলের কুঁড়ির রেখা, গাছের যে বৃদ্ধি, সবটা কিন্তু বজায় থাকবে। কোনটাই মাটিতে যখন আমরা কোনো গাছ রোপণ করছি, যখন ঘনত্বে দিচ্ছি, সহজেই গাছ ছাঁকড়া হচ্ছে, সেই জায়গাটা ফিল আপ করে নিচ্ছে, এবং সবসময় গাছের নিচকার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি যাতে ভেতর পর্যন্ত রৌদ্রটা প্রবেশ করতে পারে। এক্ষেত্রে গাছের যে ফাঙ্গাস এটা করার ব্যাপারটা কিন্তু থাকে না। মাটিতে থাক বা টবেই থাক, টবের মধ্যে বেশি জল বা এই মাটির মধ্যে, মাটির গাছের ক্ষেত্রে মাটির মধ্যে জল বেশি না থাকলেই গাছের মধ্যে ফাঙ্গাস এটাকে ব্যাপারটা থাকবে না, কারণ মাটি সবসময়ের জন্যই কিন্তু খটখটে শুকনো থাকবে, আর সেই গাছ সেই একেবারে প্রতিটি গাছই আপনার নজর কাড়া হবে এবং গাছের মধ্যে ফুলের দেখাও আপনি সঠিকভাবে পাবেন। নাম্বার 7, যখন আমরা কোনো গাছের দেখছেন একটা বড় ডাল আর প্রচুর পরিমাণে এটাতে ফুল, আর এই বড় ডালটির মধ্যে যখন আমরা কলম বেঁধে দিচ্ছি, আর কি ধরুন একটি গাছের ডালে 2 হাত দূরে কলম বেঁধে দিচ্ছি, কারণ এই গাছটি আমরা যখন বড় কলম বাঁধছি সেক্ষেত্রে যেমন দেখুন ছোট্ট মাটি দিয়েছি, মানে ছোট্ট মাটি মানে খুব বেশি বড় মাটি নয়, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তাই যখন একটা ছোট্ট ডালের মতো কলম দেওয়া হচ্ছে সেক্ষেত্রে দেখুন তো কিছু দেওয়া আছে কিনা, কিচ্ছুটি নেই, প্লেন মাটির মধ্যে এবং ছোট্ট একটু মাটি, দেখেছেন একেবারে কম মাটির মধ্যে কিন্তু কলম বাঁধা হচ্ছে। তার কারণ যেমন আপনার একটি টবে গাছ রোপণ করাতে আপনি দেখেছেন যে খুব বেশি মাটিতে কি হয় যে গাছ বেড়ে ওঠে, গাছে ফুল আসতে একটু সময় নেয়, তেমনটাই একটি গাছের শেকড় আসতে গেলে মাটির মধ্যে জলখাঁজ থাকতে হয়। সেই জলখাঁজ থাকলে তখন কি হয়, এই যে ছোট গুটির মধ্যে গাছ দেওয়া দেখতে পাচ্ছেন, তো এইভাবে ছোট্ট গুটিতে থাকলে কি হবে, বারে বারে এটা ড্রাই হবে। আমরা অনেকে কি ভাবি যে যত বেশি মাটি দেবো তাহলে এটা শুকোবে না, তাড়াতাড়ি শেকড় আসবে, করবে না। সবসময় দেখুন যখন ছোট ছোট ডাল আর ছোট্ট মাটির গুটিটি দেখতে পাচ্ছেন কত ছোট, কিন্তু শেকড় আসা জন্য আমরা যখন কোনো গাছ রোপণ করব ফার্স্ট টাইম থেকেই তাদের থেকে অনেক বেশি ফুল, অনেক সহজে সেই গাছকে করার জন্যই সবসময় কিন্তু ছোট টবেই গাছটিকে রোপণ করব। আমরা যে কোনো গাছকে যে কোনো সময় কি কাটিং করে দিতে পারি, এর মধ্যে প্রচুরভাবে খাদ্য থাকলে গাছ তো বেড়ে উঠবেই, আর সেটা তো একটি গাছের জন্য খুব ভালো। শক্তিশালী এবং মজবুত ডালের মধ্যে ফুল কুঁড়ি আসলে সেই ফুল কুঁড়ি ঝরে যাওয়ার ব্যাপার থাকে না, এমনকি পাতার মধ্যে পোকায় খেয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু গাছের যে কুঁড়ি সেটা কিন্তু মজবুত এবং শক্ত। দেখুন যে সেক্ষেত্রে কিন্তু ফুলকুঁড়ি ঝোড়ার মতো কোনো বিষয় নেই, একেবারে তরতাজা এবং শক্তিশালী গাছের মধ্যে যখনই আপনার ফুল আসবে তখন কিন্তু আমাদের সেই ফুলকুঁড়ি সঠিকভাবে থাকবে। সঠিকভাবে ফুল থাকবে তো ঠিকই কথা, এবং ফুলগুলোও কিন্তু ভীষণ সুন্দর থাকবে। এত ছোট ছোট ফুল এত সুন্দর দেখছেন, এটাকে ডোরান্ডো ফুলের গাছ বলা হয়, আর ভীষণই সুন্দর। এর আরও কালার যেমন ব্লু রয়েছে, তবে এটা সাদা রঙের,
শক্তিশালী এবং মজবুত গাছ থাকে সে সময় আমরা কিন্তু গাছে খাদ্য বন্ধ করি। সেজন্য গাছের যে রং আপনার সারাটা বছর সব সময় ভালো থাকবে এবং আপনারা আপনাদের গাছে ফুল শেষে আবারও কাটিং দেবেন। যেটুকু গাছের ক্ষয় হয়েছিল মানে গাছের মধ্যে দুর্বলতা এসেছিল, যখনই আপনি কাটিং দেবেন, এ দেখুন উর্মিলা বা চালতা ফুল বলেন যেটা, তো কি সুন্দর দেখতে হয়েছে গাছটা। দেখুন যে গাছের যে গেট আপ, গাছের যে রং এবং গাছ নিচ থেকে সকল পাতা ফ্রেশ একদম সঠিক থাকছে। তার কারণ কি, আমরা যখনই গাছে ফুল হয় আর ফুল শেষে কিন্তু গাছে কাটিং দিতে ভুলি না, বা সেই ফুল শেষে আমরা সেই মতো কলম বেঁধে নিই, আরেকটি চারা বানিয়ে নিই। কলম বাঁধবো না, তাহলে কেটে ফেলে দিতে হবে। আর এই কাটিংয়ের বিষয়টা যে সারাটা বছরই আপনি করতে পারবেন, যে সময়ই কাটুন না কেন, শুধু নিচকার যে ডাল কিছু পাতা রেখে আপনি কাটিংটা দেবেন, আর আপনার গাছ সবসময় কিন্তু এক কথায় ভালো থাকবে। নাম্বার 9, হতে দেওয়া, অর্থাৎ গাছকে ভালো হতে দেওয়া। আর সেই ভালো হতে গেলে আমাদের গাছকে কিন্তু, যখন আমরা কেউ মাটি পাট করে বসাই বা কেউ মাটি পাট করে বসাই না, এমনিই বসাই, দিন ধরে তাকে দেখা সেই গাছটি কেমন বেড়ে উঠছে, মাটির মধ্যে কি আছে না আছে সবটাই কিন্তু গাছই আপনাকে বলবে। সেজন্য গাছ রোপণের শুরুতেই যেমন আমরা কোনো খাদ্য না দিয়ে বসাই, কিন্তু গাছের যখন বার বা সুন্দর তার ডগার যে রং সঠিকভাবে যখন বৃদ্ধি হতেই থাকছে, তখন কিন্তু আমরা খাদ্য দেওয়ার চিন্তা ভুল করেই রাখছি না। যখনই খাদ্য বন্ধ থাকছে তারপরেই কিন্তু নতুন কুড়ি দেখা মিলছে। নাম্বার 10, আর যখন আমরা কোনো গাছে ওষুধ দেব, আর সেই ওষুধ মানে কি যে কীটনাশক দেব, আমরা কিন্তু নিজেদের মতো করেই দিতে পারি। গাছ ভালো থাকা অবস্থায় আমরা কিন্তু দিতে পারি। একেবারে গাছের রোগে ভর্তি তো সে সময় দিলাম সেটা কিন্তু নয়, আমরা কিন্তু মাঝে মাঝেই দিতে পারি। এবং আমরা যখন পরিমাণে বেশি করব, মানে সময়ের সঙ্গে বেশি বেশি দিনগুলো ধরুন আমি সপ্তাহে 2বার দিতে যাচ্ছি, খাদ্য দিতে পারেন বা আপনি যে কোনো কীটনাশক দিতে পারেন। যখনই আপনি বারে বারে দেবেন তখন কিন্তু পরিমাণটা কমিয়ে দেবেন। গাছ মানুষেরই মতো প্রতিদিনই খেতে ভালোবাসে, আমাদের সময় অভাবে আমরা কিন্তু সপ্তাহে মাসে এরকম দিই, তো আমরা প্রতিদিনই কিন্তু গাছে খাদ্য দিতে পারি। যখন আমরা 10 লিটার করে জল নিচ্ছি গাছে দেওয়ার জন্য, সেই জলের সাথে আমরা টেবিল চা চামচের 1 চামচ নয়, 1 চামচের অর্ধেক চামচ যদি সেই যে কোনো খাদ্য, ধরুন আপনার খৈল বানানো রয়েছে, একটা জায়গায় ভেজানো রয়েছে, সেটাও আপনি কিন্তু অর্ধেক চামচ নিয়ে সেই জলে গুলে সদ্য দিতে পারেন। যে মধ্যে আপনি আপনার গাছের গোড়াতে যে কোনো কীটনাশককে জলে গুলেও দিতে পারেন, কারণ মাটিতেও কিন্তু পোকার উপদ্রব বেশ ভালো রকম হয়। গাছের পাতাচাপ, গাছের ঘনত্ব যখন বেড়ে উঠবে, গাছের ফুলের সংখ্যা যখন বেড়ে উঠবে, যখন গাছের কাণ্ডের মধ্যে মূল কথায় রৌদ্রটা বেশি না পাবে, তখনই কিন্তু পচন সৃষ্টি হবে, অর্থাৎ মাটির মধ্যেও ছাওয়া সৃষ্টি হবে গাছের গোড়াতে। আর তখনই কিন্তু আপনারা যে কোনো একটা ফাঙ্গিসাইড দিয়ে রাখতে পারেন, সেটা মাঝে মধ্যে আপনারা দিয়ে রাখতে পারেন। আর আপনাদের সকল ধরনের সব গাছই কিন্তু সব সময়ের জন্যই ভালো থাকবে, প্রতিটি গাছই আপনাদের সুন্দর থাকবে। বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। কে সুস্থ রাখুন, আপনারাও সুস্থ থাকুন। ধরনের ভিডিও পেতে আপনাদেরই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দৈনন্দিন আমরা গাছের লোক আর গাছ নিয়ে বলি, যাতে আপনাদের কাজে লাগে। লাইক, শেয়ার, কমেন্ট করবেন বন্ধুরা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিটি বন্ধুকে।